আজ হলো আমার দিদির গায়ে হলুদ, তাই সকাল সকাল সবাই চলে এসেছে হলুদ শাড়ি পরে সাজুগুজু করতে। আর এদিকে সবার আবদার আমি যেন ওদেরকে সবাইকে একটু করে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। কেউ তো বুঝতেই চাইছে না যে এখন ওদের থেকেও আমার বেশি সাজার দরকার। কারণ যত যাই হোক দিদির বিয়ের পর তো আমার বিয়েটাই শুরু হবে নাকি। এবার তোমরাই বলো বর ছাড়া বিয়ে করবো কি করে, আর বর জুটবে কি করে যদি সুন্দর করে সাজুগুজুই না করে। শতব্যস্ততার মাঝখানেও কিন্তু সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে দিদির বিয়ের জন্য ফটোশুট করতে। আর এখানে এসে ক্যামেরাম্যান দাদা আমাকে যতবার বলছিল শাড়ির আঁচলটা উড়ে ক্যামেরার সামনে দিয়ে যেতে, ততবারই আমি মন মাথায় ঢুকে যাচ্ছিল, তাই হালকা করে একটু বকাও খেয়ে নিলাম। তারপরে শুরু করে দিলাম দিদির বিয়ে লীলামালি ডান্স। কারণ একমাত্র দিদি বলে কথা দেয় একটু তো নাচানাচি করতেই হবে। নাচানাচির পর্ব শেষ করে আমরা চলে আসি লজের মধ্যে খাওয়া দাওয়া করতে। তো লাঞ্চে ছিল আলু ভাজা, শাকের ছাঁচড়া, মাছ, ভাত, ডাল আর একটা মিষ্টি। এত কিছু নিয়ে শান্তিতে যে একটু খাবো তার উপায় নেই। ক্যামেরাম্যান দাদাটা সামনে থেকে এসে কন্টিনিউয়াসলি ফটো তুলে যাচ্ছে। আরে বাবা গিলতে তো দিবি নাকি। দেন তারপর বাড়ি এসে দেখে যে আমার অলরেডি একটা পার্সেল চলে এসেছে। তো এটা ছিল আমার কোলাবরেশনের একটা পার্সেল, তাই ভাবলাম যে দুধ ছাড় তো পরে খোলা যাবে, আগে দিদির রিচুয়ালসগুলো তো দেখে নি। তো আমি দিদির রিচুয়ালস দেখি আর তোমরা সাবস্ক্রাইব করো ভাই।